খাতাতে চলে যাই। দেখো তোমরা, এই হচ্ছে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এই হচ্ছে আমি ধরো এই পর্যন্ত দিলাম, আরেকটা ত্রিভুজ অঙ্কন করলাম, এরকম আরো একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এই ত্রিভুজের নাম দিলাম এবিসি। এই ত্রিভুজটার নামও দিলাম হচ্ছে আমরা এবিসি। এই ত্রিভুজের নামটাম দিলাম হচ্ছে আমরা এবিসি ত্রিভুজ। তাহলে আমরা তিনটা ত্রিভুজই এবিসি ত্রিভুজ দিছি, এবং এখানে এই সি কোণটাকে আমরা বলতেছি একটা থিটা কোণ। থিটা, সি কোণের একটা নাম দিলাম থিটা। থিটা। এখন তাহলে সাইন থিটা যদি লিখি আমি প্রথম ত্রিভুজের জন্য, তাহলে সাইন থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে প্রথম ত্রিভুজের লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। অতিভুজ হচ্ছে এসি। এখন যদি আমি দ্বিতীয় ত্রিভুজের কথা বলি, তাহলে দ্বিতীয় ত্রিভুজেও তো হচ্ছে লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। তৃতীয় ত্রিভুজেও লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। এবং আমি তিনটা ত্রিভুজের যদি দিকে তাকাই, দেখি সবগুলি ত্রিভুজে এবির মানটা দেখতে প্রায় সমান। ধরো এই এ থেকে বি, এটা স্কেল দিয়ে মাপলাম 4 সেন্টিমিটার। এই এ থেকে বি স্কেল দিয়ে মাপলাম, এটাও 4 সেন্টিমিটার। 3 নাম্বার এ থেকে বি স্কেল দিয়ে মাপলাম, এটাও 4 সেন্টিমিটার। আর এই এ থেকে সি প্রথমটা মাপলাম, এটা পেলাম আমি 6 সেন্টিমিটার। এই দ্বিতীয়টা মাপলাম, এটা পেলাম হচ্ছে আমি মনে করো 15 সেন্টিমিটার। তৃতীয়টা মাপলাম, এটা পেলাম হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে দেখো এসির মানটা কিন্তু এক একটা ত্রিভুজে এক এক রকম। তাহলে আমি যখন এখানে এবির মান বসাবো 4, এসির মান বসাবো প্রথম ত্রিভুজের জন্য 6, তাহলে একটা মান পাবো আমি 4/6, যা আসে আসবে। 2 নাম্বার ত্রিভুজের জন্য মান বসালে মান পাবো 4/15। 3 নাম্বার ত্রিভুজের জন্য মান বসালে পাবো 4/5। অর্থাৎ এক একটা ত্রিভুজের জন্য এই এবি বাই এসি এর অনুপাত এক এক রকম মান পাওয়া যাচ্ছে। কেন এক এক রকম মান পাওয়া যাচ্ছে? কারণ এই যে যে ধরো থিটা যে জিনিসটা আছে, এই যে যে থিটা, এই কোণটা দেখো যতটুক, এইখানের যে কোণটা আছে 2 নাম্বারটা, এটা আরো ছোট। 3 নাম্বারটা কিন্তু আবার আরো বড়। চাঁদা দিয়ে মাপলে এই কোণটা যতটুকু পাওয়া যাবে, সাপোজ এটা যত ডিগ্রি পাওয়া যাবে, এটা তার চেয়ে কম পাওয়া যাবে, এটা তার চেয়ে বেশি পাওয়া যাবে। এরকম এক একটা কোণের জন্য এই সাইন থিটার মানটা এক এক রকম হয়ে যাচ্ছে। এই কোণটা যখন বাড়তেছে, ছোট হচ্ছে, তখন এই সাইন থিটার মানগুলিও কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন তুমি এই বাহু দুটাকে একটু ছোট বড় করে দিলে লাখ লাখ হাজার হাজার কোণ পাওয়া যাবে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এভাবে তুমি লক্ষ লক্ষ কোণ আঁকাতে পারবা। 1 ডিগ্রি, আরেকজন আঁকাবে 1.1, আরেকজন আঁকাবে 1.2, 1.5, আরেকজন আঁকাবে 1.51, মানে লক্ষ লক্ষ কোণ আঁকানো যাবে। এখন সবগুলি তো আর আমাদের মুখস্থ রাখা সম্ভব না। ক্যালকুলেটর সবগুলিতে পাওয়া যাবে, ক্যালকুলেটর দিয়ে, কারণ ক্যালকুলেটর ভাবে সফটওয়্যার হিসেবে দেয়া আছে। কিন্তু আমরা যখন মুখস্থ করবো, তখন আমরা অল্প কয়েকটা কোণের মান মুখস্থ করবো। যদি এই কোণটা 30 ডিগ্রি হয়, তাহলে সাইন থিটার মান কত হবে? যদি এই কোণটাও 60 ডিগ্রি হয়, তাহলে সাইন থিটার মান কত হবে? যদি 45 ডিগ্রি হয় তাহলে কত হবে? যদি 90 ডিগ্রি হয় তাহলে কত হবে? যদি 0 ডিগ্রি হয় তাহলে কত হবে? আমরা এই 5টা কোণের মান মুখস্থ রাখলে আমাদের বইয়ের অঙ্কগুলি আমরা করতে পারবো। এখন এই মানটা কিভাবে বের করে, এটার কিছু প্রমাণ এখানে দেয়া আছে। আমরা প্রমাণটা চ্যাপ্টারের শেষে শিখবো। প্রথমে প্রমাণ শিখবো, তোমাদের আবার একটু জটিল লাগতে পারে, এই জন্য প্রথম প্রমাণ শিখবো না, আমরা প্রমাণটা শেষের দিকে শিখবো। কিন্তু প্রথমে আমরা যেটা করবো, আমরা কিছু মুখস্থ করে ফেলবো কোণের মান। আচ্ছা, চাইলে তোমাদের একটা প্রমাণ আগে দেখাইতে পারি, যেটা একটু সহজ আছে। এই প্রমাণটা আমি প্রথমে একটু দেখাই দিই তোমাদের। আচ্ছা, এই প্রমাণ আমি আবার পরবর্তীতে আবার করবো, কিন্তু এটা এখানে বলছে 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অর্থাৎ তোমাকে সাইন 45 ডিগ্রি এর মান বের করতে বলছে, কস 45 ডিগ্রি এর মান বের করতে বলছে, টেন 45 ডিগ্রি এর মান বের করতে বলছে, কট 45 বের করতে বলছে, সেক 45 বের করতে বলছে, কোসেক 45 বের করতে বলছে। তাহলে এখন 45 ডিগ্রি কোণের এই মানটা কেমনে বের করে ভাই, ত্রিকোণমিতিক অনুপাতটা কেমনে আমরা বের করবো? এটার জন্য হচ্ছে যে আমরা প্রথমে একটা চিত্র আঁকাই।
প্রথমে আমরা এটা পেন্সিল দিয়ে আঁকাইলেই হবে। হ্যাঁ, যে ধরো এই এই হচ্ছে একটা ত্রিভুজ আঁকাইলাম, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এখন এটা পেন্সিল দিয়ে বা চাঁদা ছাড়া, জ্যামিতি বক্স ছাড়া বা হচ্ছে পেন্সিল কম্পাস ছাড়া কিভাবে 45 ডিগ্রি কোণ আঁকানো যায়? 45 ডিগ্রি কোণটা পেন্সিল মানে পেন্সিল কম্পাস ছাড়া বা চাঁদা দিয়ে আঁকানো সহজ। কিভাবে সহজ? তুমি প্রথমে এই একটা দাগ দিবা, ও এক্স একটা দাগ দিলা, দাগ দিয়ে স্কেল থেকে এইখান থেকে এই পর্যন্ত একটু মাইপা নিবা, ধরো 4 সেন্টিমিটার নিছো, তাহলে এইখান থেকেও সোজা করে 4 সেন্টিমিটার স্কেল দিয়ে আবার উপরের দিকে মাপ দিবা। মানে এইটা যতটুকু কাইটা নিছো স্কেল দিয়ে, স্কেলটাকে সোজা করে বসে ঠিক ততটুকু এটাও কাইটা নেবে, এক সমান থাকবে। এটা যদি 4 সেন্টিমিটার হয়, এটাও 4 সেন্টিমিটার হবে। এরপরে তুমি এই দুই মাথা যোগ করে দিবা, তাহলে এই ত্রিভুজের এই কোণটা হবে 45 ডিগ্রি। শুধু এই কোণ না, এই উপরের কোণটা হবে 45 ডিগ্রি। আমাদের উপরেরটা যদি অঙ্কের জন্য দরকার নাই আপাতত। আর এটা তো হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে একটা যেহেতু হচ্ছে 45 আর একটা 90, তাহলে আরেকটাও 180 মিল হওয়ার জন্য অবশ্যই কত হতে হবে? 45 ডিগ্রি হতে হবে। যারা বুঝতেছো তারা মনোযোগ দাও, যারা বুঝতেছো না, না বুঝলেও সমস্যা নাই। এই মুহূর্তের আলোচনা খুব বেশি আপাতত আজকের জন্য দরকার না, বোঝার জন্য একটু দরকার। যারা বুঝতে আগ্রহী তারা মনোযোগ দাও। 5 মিনিট আলোচনা করবো, এরপরে আমরা অঙ্কে চলে যাব। এখন তাহলে আমরা এরকম ভাবে একটা ত্রিভুজ আঁকাবো, ঠিক আছে? যে অথবা তুমি হচ্ছে চাঁদা দিয়ে তোমরা আঁকাইতে পারো, পেন্সিল কম্পাস লাগবে না, চাঁদা দিয়ে আঁকাইতে পারি। তাহলে আমরা হচ্ছে এক্স ও জেড এরকম করে আমরা যতটুকু বড় ইচ্ছা মতো নিলাম। সরি, এখানে এক্স ও জেড এই কোণটা সমান 45 ডিগ্রি আমরা ধরে নিলাম। মনে করি কোণ, এই চিহ্নটা হচ্ছে কিসের চিহ্ন? কোণের চিহ্ন। এই যে এটা, এই চিহ্নটা হচ্ছে কোণের চিহ্ন। মনে করি কোণ এক্স ও জেড সমান 45 ডিগ্রি, এবং পি হচ্ছে ও জেড এর উপর একটা বিন্দু। এই ও থেকে জেড যে বাহুটা আছে, এই যে বাহুটা আছে, এই বাহুর উপর যে কোনো একটা বিন্দু নেই, এই বিন্দুর নাম দিব হচ্ছে পি। মোটামুটি বুঝো, বেশি না বুঝলে চলবে, সমস্যা নেই। তাহলে এই ও থেকে জেড পর্যন্ত যে বাহুটা আছে, এই বাহুর উপর একটা বিন্দু নিলাম, কি বিন্দু? পি বিন্দু। এখন এই পি থেকে ও এক্স এর উপর একটা লম্ব টানি, এই পি থেকে ও এক্স এর উপর একটা লম্ব টানি, এখানে বিন্দুর নাম দিলাম এম বিন্দু। তাহলে এই পি এম টা হচ্ছে ও এক্স এর উপর লম্ব। এখানে যেমন দেখো লিখে দিচ্ছে পি এম, পি এম, এরপর একটা এরকম লম্ব চিহ্ন দিচ্ছে, এটার নাম হচ্ছে লম্ব চিহ্ন, পি এম লম্ব ও এক্স। এই কথার অর্থ হচ্ছে পি এম টা ও এক্স এর উপর লম্ব। কোথাও যদি এরকম লেখা দেখো তাহলে কি বুঝবা? পি এম হচ্ছে ও এক্স এর উপর লম্ব। তাহলে একটা ত্রিভুজের মধ্যে যদি একটা বাহু আর একটা বাহুর উপর লম্ব হয়, তখন এই কোণটা হয় সমকোণ। একটা কোণ সমকোণ থাকা মানে ওই ত্রিভুজের নাম হয়ে যায় সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে আমরা ত্রিভুজ আঁকাইলাম পি ও এম, এই পি ও এম ত্রিভুজের এই এম কোণটা হচ্ছে সমকোণ, তার মানে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর পি ও এম যে কোণটা আছে, অর্থাৎ এই যে এই কোণটা পি ও এম, এই যে কোণটা আছে, এই কোণটা সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে পি ও এম যদি 45 ডিগ্রি হয়, তাহলে ও পি এম যেটা আছে, এই যে এইটা, বুঝছো, এটাও 45 ডিগ্রি হবে, কারণ একটা ত্রিভুজের একটা তো 90 হয়ে গেছে, আর বাকি দুটা মিলে 90 হতে হবে। তাহলে 90 এর 90 180, মানে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা 45 হলে এটাও হতে হবে 45 ডিগ্রি। তাহলে ওপিএম সমান 45 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয়, বুঝো ভালো করে, একটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয়, ওই কোণগুলোর বিপরীত বাহুগুলিও সমান হয়। যেমন এই যে দেখো পি ও এম, এই যে কোণটা আছে, এই কোণের বিপরীত বাহু কোনটা? দেখো এই কোণটা হওয়ার জন্য এই বাহুটারেও দরকার, এই বাহুটারেও দরকার, কারণ এই দুই বাহুটা এই পয়েন্টের মধ্যে এসে মিলছে, মিলছে দেখে এই কোণটা হয়েছে। আর এই কোণটা হওয়ার জন্য কোন বাহুর দরকার নাই? এই যে বাহুটার দরকার নাই। তাহলে এই বাহুটা হচ্ছে এই কোণের বিপরীত বাহু। আবার এই কোণ হওয়ার জন্য এই বাহুও দরকার, এই বাহুও দরকার, কিন্তু এই কোণ হওয়ার জন্য এই বাহুটা দরকার নাই, নিচের বাহুটা দরকার নাই। তাহলে উপরের কোণের বিপরীত বাহু হচ্ছে নিচেরটা। তাহলে দুইটা কোণ যদি সমান হয়, ওই কোণ দুইটার বিপরীত বাহুগুলিও সমান হয়। তাহলে এই পি কোণের বিপরীত বাহু এটা, আর এই কোণের, আচ্ছা একটা মিনিট, হ্যাঁ
তোমাদের একজন একটা লিংক দিতে বলছিল ক্লাসের, আমি তো ভুলে গেছি। একটু দাঁড়াবো, হ্যাঁ, নাম্বার তো পাচ্ছি না। তো তোমাদের কি করো, নাম্বারটা পেলো কোথাও, নামও তো ভুলে গেলাম। নাইম না কে যেন আমাকে মেসেজ দিছিল হচ্ছে, ওর মোবাইলটা নষ্ট হয়ে গেছে, অন্য একটা মোবাইল থেকে আমাকে মেসেজ দিছিল। ওই নাম্বারটা তোমাদের কারো কাছে থাকলে লিঙ্কটা নাইমকে দিয়ে দিও তো। নাইম তো আমাকে মেসেজ দিল, কিন্তু মেসেজ পাচ্ছি না কেন আমি এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাস। আচ্ছা, সরি, হ্যাঁ। দেখো, যেটা বলতেছিলাম, আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম আমরা, কি বলতেছিলাম, তাহলে এই কোণের বিপরীত বাহুগুলিও সমান হয়। তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, এটা যা হবে, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, এটাও সমান হবে। অর্থাৎ এখন একটু বই থেকে দেখো, এখানে বেশি হিজিবিজি হয়ে গেছে। কোথায় ছিল? আচ্ছা, এই দেখো, 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। মনে করি এক্স ও জেড সমান 45 ডিগ্রি, তাহলে এই কোণ এক্স ও জেড এটা সমান হচ্ছে 45 ডিগ্রি। পি হচ্ছে ও জেড এর উপর যে কোনো একটা বিন্দু, এই ও জেড বাহুর উপর পি হচ্ছে একটা বিন্দু। আর পি থেকে ও এক্স এর উপর একটা লম্ব অঙ্কন করে আমরা পিএম একটা লম্ব অঙ্কন করলাম। ও থেকে পিএম একটা, পি থেকে ও এক্স এর উপর পিএম লম্ব অঙ্কন করলাম। তাহলে আমরা বলতে পারবো পিএম লম্ব হচ্ছে ও এক্স। তাহলে ত্রিভুজ ও পিএম হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এখানে। তাহলে ত্রিভুজ ও পিএম হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই যে দেখো, ও পি এম, এখানে হচ্ছে ও, এখানে হচ্ছে পি, এখানে হচ্ছে এম। তাহলে এই যে ওপিএম যে ত্রিভুজটা পেলে, এই ত্রিভুজটা হচ্ছে একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই ওপিএম সমকোণী ত্রিভুজে কোণ ওপিএম সমান 45 ডিগ্রি। তাহলে ওপিএম এই যে যে কোণটা আছে, অথবা এই কোণটা 45 ডিগ্রি, অথবা কোণ পি ও এম যেটা আছে এই কোণটাও কি 45 ডিগ্রি। কোণ পিএম সমান 45 ডিগ্রি। পিএম ও 45, ওপিএম ও 45। তাহলে এই পিওএম এর বিপরীত বাহু হচ্ছে এটা, এটাও এ কোণ। তাহলে আবার ওপিএম এর বিপরীত বাহু হচ্ছে এটা, তাহলে এটাও হচ্ছে এ বাহু। তাহলে দুইটা বাহু পরস্পর সমান আমরা ধরে নিতে পারি। আমরা এই বাহুটাকে কি ধরলাম? এ ধরে নিলাম। এখন দেখো, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, অথবা লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, একই কথা। তাহলে ও এম কে আমরা ধরে নিছিলাম এ, তার উপর স্কয়ার, পি এম টাকেও ধরে নিছিলাম এ, তার উপর স্কয়ার। তাহলে কয়টা এ স্কয়ার হলো? দুইটা এ স্কয়ার হলো। এটা পেলে তুমি ওপি স্কয়ারের মান। তাহলে ওপির মান কত হবে? ওপি হবে √2 এর উপর স্কয়ার। এখন √2 উপর মানে 2 এর উপর রুট মানে √2 থেকে যাবে, আর এর উপর স্কয়ার করলে রুট স্কয়ার আর রুট এটা কাটাকাটি চলে যাবে, এখানে থাকবে এ। তাহলে এটার মান হলো √2 এ। অর্থাৎ এই যে তোমার ও থেকে পি পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বের মান হলো √2 এ। এখন একটা ত্রিভুজের তিনটা বাহুই আমরা পেয়ে গেছি না? তাহলে এখন আমরা সাইন থিটা সমান কি জানি? যেহেতু এই কোণটা 45 ডিগ্রি, আমরা থিটা না লিখে লিখবো সাইন 45 ডিগ্রি। সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ।
তাহলে এখানে এইটা যদি 45 ডিগ্রি হয়, ত্রিভুজের লম্ব হচ্ছে পিএম, তাহলে লম্ব বাই ত্রিভুজ হচ্ছে পিএম বাই ওপি। তাহলে পিএম এর মান কত? পিএম এর মান হচ্ছে এ, আর অতিভুজের মান কত? √2a। তাহলে এ আর এ কাটা যাবে, তাহলে এখানে থাকে কি 1/√2। তার মানে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। অনুরূপ ভাবে যদি বলা হয় cos 45 ডিগ্রি কত হবে? cos 45, এখন cos থিটা সমান কি জানো তুমি? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমিও হচ্ছে ওএম আর অতিভুজ হচ্ছে ওপি। ওএমটা হচ্ছে এ, ওপিটা হচ্ছে √2। এখানে এ কাটা যাবে 1/√2, অর্থাৎ সাইন 45 এর মান যত cos 45 এর মান ততই। যদি বলতো tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি হচ্ছে লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে পিএম, ভূমি হচ্ছে ওএম। পিএম এর মান হচ্ছে এ, ওএম এর মান হচ্ছে এ, এ কাটা গেলে থাকবে 1, তাহলে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। এটা তোমাদেরকে আমি নেক্সট দিন স্কুলে আসলে স্কুলে আরেকটু ভালো করে আরো বুঝাই দেবো যেন মনে থাকে। আপাতত তোমাদের এগুলি বেশি মাথায় আনার দরকার নাই, তোমরা যেটা মাথায় আনো এই যে একটা বক্স, এই যে যে চার্টটা দেয়া আছে এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। সবগুলি না করলেও হবে, এই প্রথম 3টা মুখস্থ করতে হবে, বাকি 3টা প্রথম 3টা উল্টা। যেমন আমি একবার বলি তোমাদেরকে, সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এটা কেমনে পড়বা? যারা নতুন পড়তেছো তাদের জন্য বলি, আর যারা টেনে আসো বা বুঝতে তো বুঝতে আসো। দেখো এইখানে দেয়া আছে সাইন, এইখানে দেয়া আছে 0 ডিগ্রি, তাহলে এই ঘরটার সাথে কে আছে? এই বামের এটা আর উপরে এটা, তাহলে এটা হবে সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। এই বেচারার কাছে যদি যাই আমরা, এই বেচারার বাম বরাবর গড় হচ্ছে এটা সাইন, আর এই বেচারার উপর বরাবর গড় হচ্ছে এটা, তাহলে এটার নাম হচ্ছে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। এটার উপরে আছে 45 ডিগ্রি, আর এটার এই বরাবর আছে হচ্ছে সাইন, তাহলে এটার নাম হচ্ছে সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। পরে সাইন এখানে আছে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান √3/2। সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। এরপরে আসলে দেখা হচ্ছে কোসাইন। কোসাইন হচ্ছে, কোসাইনের সংক্ষিপ্ত নাম হচ্ছে কজ। আমরা পরীক্ষায় সাধারণত আমরা কজই লিখবো সব জায়গায়, কজ থিটা। তাহলে এই ঘরের নাম কি হবে? এই বরাবর আছে কস, আর এটার একদম উপরের গড় এই পর্যন্ত যাইতে হবে আর কি 0, তাহলে এটা হচ্ছে কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি মান হচ্ছে 1, কস 0 ডিগ্রি মান হচ্ছে 1। কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। কস 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। কস 90 মান হচ্ছে 0। এখানে একটা মজার বিষয় খেয়াল করে দেখো, এরা দুটা পরস্পরের মধ্যে একটু মিল আছে। দেখো তোমাদের একটু আমি 1 মিনিটের জন্য সবার মাইক গুলি অন করে দেই। আচ্ছা, যার বাসার থেকে অন্য কথাবার্তা আসবে সে তার মাইক অফ করে দিবা। দেখো খেয়াল করো, সাইনের প্রথমে কোনটা? সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি মান কত? 0। আর কজের দেখো একদম শেষে যে আছে 90 ডিগ্রি, কজ 90 মান হচ্ছে 0। এইভাবে একটু মনে রাখো, তাহলে মুখস্থ থাকবে ভালো। সাইন 0 ডিগ্রির মান যত, কজ 90 ডিগ্রির মান হচ্ছে ততই। পরেরটা দেখো, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। সাইন 30 মান হচ্ছে হাফ, তাহলে কজে একদম শেষেরটার আগেরটা 90 আগে হচ্ছে 60, কজ 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। সাইন 30 ডিগ্রি মান যত, এই জন্য তো বারবার বলতেছি যেন মনে থাকে, সাইন 30 ডিগ্রি মান যত, একটা মনে রাখবা, শুধু সাইনেরটা মনে রাখবা। এই একটা শুধু মুখস্থ রাখলেও সবগুলি পারা যাবে। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে কজ 60 ডিগ্রি মান হবে হাফ। আর মাঝখানে আছে 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি মান √2, কজেরও 45 ডিগ্রি মান √2, মাঝখানে যেটা দুই দিক থেকে মিল আছে, কজ 45 ডিগ্রি মান √2। পরে হচ্ছে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। সবার শেষে আছে একদম সাইন 90 মান 1, আর সবার প্রথমে আছে কস 0, কস 0 মান হচ্ছে 1। তাহলে সবাই মাইক অন করো, আমার সাথে সাথে বলো সবাই,
sin 0 ডিগ্রির মান কত? ও তোমাদের মাইক অন করে নেই আমি। সরি সরি, হ্যাঁ এখন অন করছি। sin 0 ডিগ্রি মান হচ্ছে sin 0 ডিগ্রি মান 0, sin 30 ডিগ্রি মান 1/2 অথবা হাফ। sin 30 এর মান হচ্ছে হাফ। তোমরা 35 জন মানুষ ক্লাসে আছো, 35 জন মানুষ ক্লাসে থাকলে একসাথে শব্দ হলে তো ভূমিকম্প হওয়ার কথা। sin 30 এর মান হচ্ছে হাফ। sin 60 মনে মনে হলো বলো সবাই। sin 60 মান হচ্ছে √3/2, সরি √3/2 দাঁড়াও দাঁড়াও, আমি 45 বাদ দিয়ে দিচ্ছি। sin 45 ডিগ্রি 1/2। sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। এখানে একটা মজার মিল আছে, দেখো খুব সুন্দর করে। এগুলো একটু এবার মনে রাখবা, তাহলে মনে থাকবে, নাহলে মনে থাকবে না। মজার মিলটা কোথায়? প্রথম তো 0 তো 0, এটা নিয়ে তো কোনো ঝামেলা নাই। sin 0 মানে কত? 0, এটা নিয়ে কারো কোনো ঝামেলা নাই। sin 0 মানে 0। এরপর একটা মনে রাখবা, sin 30 মানে হাফ, অর্ধেক। এটাও মনে থাকবে, 0 এর পর একটা অর্ধেক, হাফ। sin 30 মানে কত? হাফ। এটা মনে থাকবে না, ভুলে যাবা? মনে থাকবে sin 30 হচ্ছে হাফ। এখন sin 45 টা কেমনে মনে রাখবা? দেখো উপরে ছিল হাফ, sin 30 এর মান যা, sin 45 ডিগ্রির মানও দেখতে ওইরকমই, শুধু নিচে একটা রুট চলে আসছে। 30 এর মান হচ্ছে হাফ, 45 ও তো হাফই, শুধু 2 এর উপর একটা কি আছে? রুট। 30 টা দেখলে 45 এর কথা মনে হয়ে যাবে না? জি স্যার। ঠিক আছে, অনেক সময় এক বন্ধু বা এক বান্ধবীকে দেখলে আরেক বান্ধবীর কথা মনে হয় না? এরকম sin 30 মানে হাফ, তাহলে sin 45 ডিগ্রিটা হচ্ছে হাফের মতোই, কিন্তু জাস্ট একটা রুট আছে নিচে, 1/√2। এখন এইটার দেখে হচ্ছে 60 টাও মনে হয়ে যাবে কিভাবে? sin 60 হচ্ছে এতক্ষণ রুট দিতেছি নিচে, এখন রুটেরও তো একটা মান সম্মান আছে, সবসময় কি সে নিচে পড়ে থাকবে? উপরে উঠতে হবে না তার? নিচে রুট হলে এরপরে সে রাগ করে উপরে উঠে পড়ছে। এখন 2 এর উপর থেকে যদি রুটটা উঠে যায়, নিচে কি পড়ে থাকে? শুধু 2 পড়ে থাকে। কারণ 2 তো আর উপরে উঠছে না, উঠছে কি? রুটটা রাগ করে উপরে উঠছে, 2টা কিন্তু এখানে পড়ে রয়েছে। তাহলে তুমি নিচে দিয়ে ফেলবা। মজার বিষয়টা খেয়াল করো, sin 30 এর মধ্যে নিচে 2 আছে, sin 45 এর নিচে 2 আছে, sin 60 এর মধ্যে নিচে কি আছে? 2 আছে। 45 এর কাছে একটা রুট ছিল, আর 60 তে আবার কোনো রুট নাই। এখন নিচে 2 বসাই, তাহলে উপরে কত বসাবা? এখন যে 2 এর সাথে একটু সিনিয়র যে রুট, যেহেতু আগে 2 এর কাছে ছিল, এখন সে কি তার ছোট কারো কাছে যাবে না ভালো কারো, বড় কারো কাছে যাবে? বড় কারো কাছে। তাহলে 2 এর চেয়ে একটু বড় কে? 3। এখন মনে করো একজন মানুষ কি হুট করে হচ্ছে মিডিয়াম লেভেল থেকে একবার কোটিপতি হয়ে যেতে পারে, আস্তে আস্তে হতে হয়? আস্তে আস্তে। আগে এটা এই রুটটা আগে ছিল 2 এর সাথে, এখন গেলে 3 এর কাছে যেতে পারবে, একসাথে তো সে 5 এর কাছে চলে যেতে পারবে না। এজন্য উপরে দাও 3। আর sin 90 এর মান তো 1, এটা তো একদম মুখস্থই। 1 তো 1ই, তার মুখস্থ রাখার কিছু নাই। এখন বলো তোমাদের সাইনের গুলি মুখস্থ সবাই পারবা কিনা? জি স্যার। sin 0 ডিগ্রি কত? 0। sin 30 ডিগ্রি 1/2, আগে রুট আসবে না, রুটে আসে। sin 45 ডিগ্রি 1/2। sin 60 ডিগ্রি √3/2। sin 90 ডিগ্রি 1। তাহলে কারো মনে থাকবে? জি স্যার।
সালেহ আহমদ জানি কার আইডি বলছিল? সালেহ আহমদ নামটা ইয়ে মনে হয় ওই যে, আচ্ছা যাই হোক, তুমি বুঝছো এখন? জি স্যার বুঝছি। ওর নাম জানি কি বলতো? তানিয়া। তানিয়া। তানিয়া তানিয়া। আচ্ছা সানিয়া, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে বলছো। আচ্ছা সানিয়া, তাহলে হচ্ছে বুঝছো এখন, মনে থাকবে এগুলি? জি স্যার। এখন দেখো, সাইন যদি মনে থাকে, কস কোনো বিষয়ই না। জি স্যার পারবো। cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি হচ্ছে একদম সাইনের সবার শেষে যেটা ছিল 1, তাহলে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি হচ্ছে sin 60 যেটা ছিল, এবার মনে রাখবে একটু, সাইনের শেষেরটা আগেরটা √3/2। cos 45 আর sin 45 একই, 45 নিয়ে কোনো ঝামেলা নেই। 1/2. cos 1/2. cos 60 হবে sin 30 সমান, মানে হাফ। 1/2. 1/2 আর cos 90 হয়ে যাবে 0। 0. cos 90 হয়ে যাবে 0। 0. কনফিউশন আছে কারো কোনো? জিনা স্যার, বুঝছি স্যার। ওকে, প্র্যাকটিস করতে করতে আরো মনে হয়ে যাবে। sin cos আর tan এই তিনটাই আমাদের দরকার, বাকিগুলি দরকার নাই। এখন দেখো tan থিটার তোমরা একটা সূত্র শিখছিলা, sin থিটা বাই cos theta. cos থিটা। তাহলে tan 0 ডিগ্রি সমান কত হবে? 0. sin 0 ডিগ্রি বাই 0. cos 0 ডিগ্রি। মানে এটা আপাতত একটু মনে রাখার জন্য, বা পরীক্ষার হলে হঠাৎ করে ভুলে গেলে এইভাবে করবা, এমনি তোমরা দেখবে এমনি মুখস্থ হয়ে গেছে তোমাদের, তারা একটু সিরিয়াস থাকবা। আমি তোমাদের হয়তো এই সপ্তাহে সিলেটে আসতে পারি, বুঝছো? যদি আসি তাহলে কিন্তু তোমাদের এগুলো আমি ধরাবো একদম ক্লাসে। তাহলে sin 0 ডিগ্রির মান কত? 0. cos 0 ডিগ্রির মান কত? 1. 1। উপরে 0 থাকলে সব 0 হয়ে যায়। sin 30 মান কত ছিল? 1/2. 1/2. cos 30 মান √3/2. তাহলে এখন এখানে 4 ঘর চলে আসছে, 4 ঘর চলে আসলে আমরা হাফ দিয়ে গুণ করে দিব 2/2 আর 2 কাটা চলে গেল 1/√3. 3। সরি 1045 আছে, 1045 টা আরো মজা। sin 45 বাই cos 45। sin 45 এর মান কত? 1/5 এর মান 2. 1/2. বাই 1/√2. তাহলে এইটাও যা এটাও তাই না? সমান জিনিস 1। তাহলে 1045 এর মান হচ্ছে 1। সব ভুলে গেলে এটা মানুষের মনে থাকে, 1045 হচ্ছে 1। sin 60 মান কত ছিল? √3/2. এর মান 1/2. 1/√2. 1/√2. এই 2 আর 2 কাটা গেলে থাকে এখানে √3, তার মানে 1060 হচ্ছে √3। tan 90 হচ্ছে sin 90 বাই cos 90। sin 90 এর মান 1, cos 90 মান 0। নিচে যদি 0 হয়, নিচে যদি 0 হয় তাহলে সেটা হবে অসংজ্ঞায়িত, মানে এটা কোনো হিসাব করা যায় না, অসীম, অসংজ্ঞায়িত, অসীমও না, অসংজ্ঞায়িত। অসীম বলতে পারো। নিচে 0 হলে কি অসংজ্ঞায়িত, মানে এটা শেষ করা যাবে না, মান কত? মনে করো তোমার এই, তাহলে আমি যদি এখন সংক্ষেপে লিখি একটু, tan 0 ডিগ্রি মানে তো 0, tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3,
tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 একদম সহজ, tan 45 1। তাহলে দেখো tan 0 এটা মনে থাকবে না এমনিতেই। yes sir আচ্ছা, tan 0 আমাদের এমনিতেই মনে থাকবে, আর tan 45 এমনিতেই মনে থাকবে না। yes sir 1 শুধুমাত্র মাঝখানে আছে কি tan 30 টা একটু কষ্ট করে মনে রাখতে হবে 1/√3। tan 30 কত? 1/√3 1/3। এই 10 এর এই একটা মনে রাখলেই হবে, tan 30 এর মানটা 1/√3। আচ্ছা, tan 60 টা হচ্ছে ওই 30 এর উল্টা, 30 নিচে √3 ছিল, 60 হচ্ছে শুধু √3 আর tan 90 এটা কোথাও কখনো লাগবে না আমাদের, অসংজ্ঞায়িত। tan 90 হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে এই তিনটা মনে রাখলেই হবে, বাকিগুলো এগুলো সব একটা আরেকটা উল্টা দিয়ে আমরা করে ফেলবো। তাহলে এই তিনটা মনে রাখবো পারবো না? yes আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় আবার করবা না, ভুলে গেলে আমি আবার মনে করাই দিব, বা এটা ধরবো আমি 2 দিন পর ধরবো, তাহলেই পারবা ইনশাআল্লাহ। এখন তিনটা সূত্র একটু শিখতে হবে তোমাদের। প্রমাণ আমি হচ্ছে এখন দেখাচ্ছি না আপাতত করে, জাস্ট খালি সেই সূত্রগুলো একটু মনে রাখবা। প্রমাণ সহজ, তারপরে দেখাচ্ছি না। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এরকম যদি থাকে, এটাকে লেখা যায় cos থিটা। সাইন পরিবর্তন হয়ে কি হয়ে যায় এখানে? cos। আর যদি cos থাকতো তাহলে এই বেচারা পরিবর্তন হয়ে যেত সাইন থিটা। সাইন cos, cos হয়ে যাবে সাইন। tan 90 ডিগ্রি মাইনাস থিটা হলে এটা হয়ে যাবে cot থিটা, আবার cot 90 ডিগ্রি মাইনাস থিটা হলে সেটা হয়ে যাবে tan থিটা। sec 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা হয়ে যাবে হচ্ছে cosec থিটা, আর cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা হয়ে যাবে sec থিটা। তাহলে সাইন হয়ে যাবে cos, cos হবে সাইন, tan হবে cot, cot হবে tan, sec cosec, cosec sec। মনে থাকবে? yes sir আচ্ছা, লিখছে পুরো কোণের সাইন হয়ে যাবে কোণের কোসাইন, পুরো কোণের কোসাইন কোণের সাইন। যাক এটা পরে আমি বুঝিয়ে বলে দেব। পুরো কোণের ট্যানজেন্ট কোণের কোট্যানজেন্ট, মানে কট যেটা আর কি। পুরো কোণ কোনটা? এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা না, এটাকে বলা হচ্ছে পুরো কোণ। এটা সম্বন্ধে ডিটেইলস আর আলোচনা করব পরে, আমি আজকে কয়েকটা অঙ্ক করে নিয়ে আগে। আরেকদিন মনে করবা যে পুরো কোণ নিয়ে আমি ডিটেইলস একটা আলোচনা করব, যে 90 ডিগ্রি মাইনাস থিটা এটাকে বলা হচ্ছে পুরো কোণ। তাহলে পুরো প্রথম লাইনটা দেখো, পুরো কোণের সাইন, পুরো কোণের সাইন মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এই কথার অর্থ কি? পুরো কোণের সাইন। এখানে 90 ডিগ্রি মাইনাস থিটাটা হচ্ছে পুরো কোণ, 90 ডিগ্রি মাইনাস থিটাটা হচ্ছে কি? পুরো কোণ। তার সামনে একটা সাইন বসাই দিয়েছি, তার মানে এটা পুরো কোণের সাইন। এটা সমান কি হয়ে গেছে? এখানে থিটাটা কি বলতো? বুঝো ভালো করে, থিটা হচ্ছে কোণ, থিটাটা কি? কোণ। 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে পুরো পুরো কোণ। কোণ। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা। তার মানে এখানে থিটার সামনে কে? cos। cos এর আরেক নাম হচ্ছে কোসাইন। cos এর সম্পূর্ণ নাম কি? কোসাইন। ঠিক আছে, মনে করো তোমাদের একজনের নাম হচ্ছে লাবিবা, সকলের বান্ধবীরা কি ডাকে? লাবু ডাকে না? জি স্যার কোণের সম্পূর্ণ নাম হচ্ছে কোসাইন, আর আমরা ডাকি কি? cos। তাহলে পুরো কোণের সাইন সমান হবে কোণের কোসাইন। বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার। পুরো কোসাইন হয় সেটা হবে কোণের সাইন। যাই হোক, এগুলি অবজেক্টিভ হালকা আসতে পারে, একটু করে রাখবা। তারপর তো আমরা এগুলি পড়লাম মোটামুটি। আচ্ছা, আমরা একটা উদাহরণ করি প্রথমে, একদম সহজ একটা উদাহরণ, একদম সহজ উদাহরণ 13। মান নির্ণয় করো।
এখানেই করে ফেলি না খাতায় করব? খাতায় খাতায় করে করে নিচ্ছে। পাইতে সুবিধা হবে। খাতায় লিখতে সুবিধা হবে স্যার। উদাহরণ 13 মান নির্ণয় করতে বলছে। হ্যাঁ, ক নাম্বার? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি ডিভাইড বাই 1 1 plus sin square সাইন 45 ডিগ্রি প্লাস টেন স্কোয়ার 45 ডিগ্রি। একদম পানির মতো একটা অঙ্ক। তুমি খালি মান বসায় দিবা। 1 মাইনাস সাইন 45 ডিগ্রির মান কত? 1 by √2 স্যার। হয় নাই, ঠিক করে বলো। সাইন 45 ডিগ্রি মান 1 by 1/√2 স্যার। 1/√2। তাহলে এখানে আমরা লিখলাম 1/√2, তার উপরে কি আছে একটা স্কয়ার। পরে হচ্ছে 1 প্লাস সাইন 45 হচ্ছে 1/√2, তার উপর আছে একটা স্কয়ার। পরে এখানে প্লাস দিয়ে tan 45 মান 1, তার উপর একটা স্কয়ার। বড় টার্ম দিলাম 1 মাইনাস এই স্কয়ারটা, কিন্তু প্রথমটা যেটা এই স্কয়ারটা কিন্তু 1 এর উপরেও আছে, √2 এর উপরেও আছে। তাহলে 1 এর উপর স্কয়ার মানে কত? 1। 1 এর উপর স্কয়ার রুট যাই কিছু থাকুক না কেন, এগুলোর কোনো দাম নাই। হ্যাঁ, আর নিচে হচ্ছে √2 এর উপর। হ্যাঁ, বুঝো নাই? বুঝছি স্যার। √2 এর উপর স্কয়ার দিলে কি হবে? 2 হইব স্যার। স্কয়ার 2 থাকবে। তাহলে নিচে এখানে হবে 2, অনুরূপ নিচেও 1 প্লাস 1/2, আর এখানে প্লাস 1 মানে প্লাস 1। এখন উপরে একটু লসাগু করি আমরা। লসাগু করলে হয় 2। তাহলে প্রথমটার নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 আর 2 এর লসাগু 2, তাহলে আর গুণ 1 সাথে 2 দিয়ে গুণ করলে 2 বিয়োগ 1 একে 1। নিচেরটার লসাগু হবে 1, 2 একে 2 যোগ 1 প্লাস 1। পরে হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলে 1, আর নিচে 2 আর 1 3, 2 যোগ 1। এগুলো কিন্তু তোমরা আরো শর্ট করে ফেলবা তোমরা যারা পারো। তাহলে এটা যদি মানে বাঘটাকে গুণ করে দেয়, নিচের দুটো উপরে চলে যাবে, উপরের 3টা নিচে চলে আসবে, যোগ 1। এই 2 2 কাটা চলে গেল, 1/3 প্লাস 1। এখানে 1 মানে কি? মনে মনে একটা 1 আছে। তাহলে এখন ওই 3 আর 1 গুণ করলে 3, এই উপরের 1 দিয়ে ডান পাশে নিচের 1 গুণ হবে, 1 একে 1 যোগ ওইটার উপরটা দিলে এই বাম পাশে নিচের গুণ হবে। তাহলে 4/3। আনসার শেষ। সহজ না একদম? জি স্যার। জি স্যার, একেবারে সহজ। এরপর আছে cot 90 tan 0 sec 30 cosec 60। জাস্ট খালি স্যার গুণ। এগুলো পারবেন? এগুলো পারবা? এগুলো আমরা না করি, তাই না? জি স্যার। একেতে সহজ, দ্বিতীয়ত এখানে দেয়া আছে, আনসার দেয়া আছে, এখান থেকে করে ফেলবা যদি কোনো সমস্যা হয় তোমাদের বুঝতে। এখন আসো 14 নাম্বার। 14 কয়ে কি বলে? √2 ইন্টু cos a মাইনাস b সমান হচ্ছে 1, আর 2 ইন্টু sin a প্লাস b সমান হচ্ছে √3। এ বি সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো এটা এখান থেকে দেখাই দিব না করে দিব? আচ্ছা, করেই দিব না, হয় না? চোদ্দ না? জি স্যার। 14 ক নাম্বার দেওয়া আছে
√2 ইন্টু cos a মাইনাস b সমান কত? 1 cos a মাইনাস b সমান 1। এটাকে 1 এক নং সমীকরণ ধরো। আর কি দেওয়া আছে? 2 ইন্টু sin a প্লাস b। জিসি ক্লাসে আছো? জিসি √3 বুঝি না, জিসি আসো ক্লাসে? তোমরা যারা যারা ক্লাসে আছো আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও তো দেখি। যারা যারা ক্লাসে আছো হোয়াটসঅ্যাপে আমাকে একটা মেসেজ দাও দেখি। স্যার পার্সোনালি দাও, পার্সোনালি দাও, সমস্যা নেই। আচ্ছা, নবারুণে এইটা তাই বা যে আছো তার হচ্ছে তুমি তাই এবার বোনের নাম যেন কি? তোমার নাম? তোমার নাম হচ্ছে আবিদা না? ঠিক আছে, ওকে। তাহলে এক নং সমীকরণটা দেখো। হ্যাঁ, এক নং সমীকরণে বলছে √2 cos a মাইনাস b সমান 1। এইসব সমীকরণ থেকে কোনো মান বের করতে হলে সবসময় সংখ্যা যেগুলি থাকবে এগুলিকে এক পাশে নিয়ে যাবা, আর সাইন কজ এগুলি যেগুলো থাকবে এগুলিকে আরেক পাশে নিয়ে যাবা। যেমন দেখো এখানে √2 cos a মাইনাস b আছে, তাহলে cos এর সাথে আবার √2 আছে, এই √2টাকে সরাইয়া দিবা। তাহলে এক নং হতে পাই cos a মাইনাস b সমান √2টা ডান পাশে চলে গেলে কি হয়ে যাবে? 1/√2। cos a মাইনাস b সমান 1/√2। cos কত ডিগ্রির মান 1/√2? 45 degree 60 ডিগ্রি না sin 45 ডিগ্রি মান 1/√2, cos 45 ডিগ্রি। দেখো sin 0 এর মান ছিল 0, পরে ছিল 30, 30 মান হচ্ছে হাফ, 0 পরেরটাই হাফ, এবার মনে রাখবা 0 পরেরটাই হাফ, হাফের পরেরটার মধ্যে নিচেরটাতে রুট চলে আসছিল। এরপরটা 60, 60তে হচ্ছে নিচে 2 ছিল ঠিকই, আর রুটটা উপরে যায় 3 এর সাথে বসে গেছিল, উপরে সবার শেষে 1 আসছিল। তাহলে cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে 1/√2 পরিবর্তে আমি লিখবো এখানে cos 45 ডিগ্রি। তাহলে এটা বাম পাশেও দেখো cos আছে, মাইনাস b এর সাথেও cos আছে, আবার 45 এর সাথেও কি আছে? cos আছে। তাহলে দুই পাশ থেকে cos আর বাদ দিয়ে দাও, তাহলে a মাইনাস b সমান হয় 45 ডিগ্রি। 45 degree তাহলে এখানে a মাইনাস b এর মান পেয়ে গেলাম। আমার a আর b এর মান লাগবে, তাহলে এটার তো 3 নাম্বার সমীকরণ। এখন আবার 2 হতে আমরা কি পাই দেখো। 2 হতে পাই 2 নাম্বার সমীকরণে বলছিল 2 sin a প্লাস b সমান √3। তাহলে এখানে sin a প্লাস b সমান কি থাকবে? √3/2। 2টা ওই পাশে চলে গেল। তাহলে sin a প্লাস b সমান sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। sin 60 ডিগ্রি মান √3/2। তাহলে sin sin বাদ দিয়ে দিব, a প্লাস b এর মান হবে 60 ডিগ্রি। এটাকে দাও 4 নং সমীকরণ। এখন 3 নং সমীকরণ আর 4 নং সমীকরণ একটু যোগ করে দাও তো, দেখো কি হয়। 3 + 4
তোমরা কি এমনি লেখা লেখা যোগ করতে পারো, এমনি পারো? এটা আপাতত লেখা করি, এরপর এমনি করবো সব। a মাইনাস বি 45 আর a প্লাস বি হচ্ছে 60। তাহলে এই দুটোরে যোগ করলে কি ঘটনা ঘটবে? এই বি আর প্লাসের বি আর মাইনাসের বি কাটা যাবে, থাকে 2a। এটা যোগ 6 আর 4 যোগ করলে 10, 105। 2a সমান 105 ডিগ্রি। তাহলে a সমান কত হবে? 105/2 ডিগ্রি। 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 52, 52.5 ডিগ্রি। এটা হচ্ছে a এর মান। তাহলে b এর মান কত হবে? এখন দেখো a প্লাস b সমান 60 আর a মাইনাস b সমান 45। ওইটা ছোট, নিচেরটা বড়। তাহলে তুমি 4 থেকে 3 যদি আবার বিয়োগ করে দাও, এভাবেও করতে পারো। আচ্ছা, দুইভাবে দেখা দিতেছি। আবার 4 নাম্বার বিয়োগ 3 নাম্বার, এই বিয়োগগুলি কিন্তু না দেখালেও হবে, সমস্যা নাই। যারা পারবা বিয়োগ না দেখাও করতে পারবা। a প্লাস বি হচ্ছে 60 ডিগ্রি আর a মাইনাস বি হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটা থেকে আমরা বিয়োগ করতেছি, বিয়োগ। তাহলে আমরা বিয়োগের সময় জানি নিচের চিহ্নটা পাল্টে যায়। বিয়োগের সময় তোমরা জানো নিচের চিহ্ন পাল্টে যাও। তাহলে a এর সামনে একটা প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, আর এই বি এর সামনে মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস। তাহলে এই প্লাসের আর মাইনাসের কাটাকাটি চলে যাবে, আর দুইটা প্লাসের বি যোগ হয়ে যাবে 2b। 60 থেকে 45 বিয়োগ করলে হচ্ছে 25 নাকি 15। তাহলে বি সমান হচ্ছে 15/2 ডিগ্রি সমান হচ্ছে 7.5 ডিগ্রি। তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে a সমান 52.5 ডিগ্রি আর বি সমান হচ্ছে 7.5 ডিগ্রি। কারো কোনো কনফিউশন থাকলে বলো। বুঝছি স্যার। বুঝছি স্যার। যারা বুঝছি স্যার। শুরু করেছেন এখন বুঝছি বুঝে স্যার। থাকলে, বুঝছি স্যার। কেউ না বুঝে থাকলে বলেন। বুঝছি স্যার। বুঝছি স্যার। বুঝছি স্যার। আচ্ছা, কত পারবেন? বুঝছি স্যার। কয়টা আছে? ঘ নাম্বার পর্যন্ত আছে না? আচ্ছা, এই দুটো উদাহরণই ওকে। বাকিরা বুঝো নাই? বুঝছি স্যার। বুঝছি স্যার। বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে আমরা খ নাম্বারটা দেখি এখন। আচ্ছা, খ আগে দেখবো না গ নাম্বারটা আগে দেখবো? ওকে, এখান থেকে বুঝে দিলে বুঝবো না তোমরা? না, পরেই দেখি। খ নাম্বার দেখো কি বলছে। cos a মাইনাস sin a ডিভাইড বাই cos a প্লাস sin a। আচ্ছা, বুঝো নাই এমন কি একজনও নাই? সবাই বুঝছো? জিও স্যার। যে বুঝছো সে জিও বলো, স্যার। যে বুঝো নাই সে বলো। হ্যাঁ, বুঝো নাই একজনও নাই? আচ্ছা, ওকে, বুঝে থাকলে তো আলহামদুলিল্লাহ। দেখো, cos a মাইনাস sin a ডিভাইড বাই cos a প্লাস sin a সমান আছে 1 মাইনাস √3 ডিভাইড বাই 1 প্লাস √3। এটা হলে এই এর মান নির্ণয় করতে বলছে। এর মান দেওয়া আছে cos a মাইনাস sin a ডিভাইড বাই cos a প্লাস sin a সমান হচ্ছে 1 মাইনাস √3 ডিভাইড বাই 1 প্লাস √3। এখন
প্লাস মাইনাস আকার যদি কিছু থাকে এখান থেকে মান বের করা যাবে না। এখানে তোমার কাছে a এর মান চাইছে, a এর মান কত, মানে এই কোণের মানটা কত ডিগ্রি এটা তোমাকে বের করতে হবে এখান থেকে। এখন এরকম যদি হয় যে দেখো এখানে যদি একটা a থাকতো আর একটা b থাকতো তাহলে আমাদের ঝামেলা আসলো। এটা সবগুলি হচ্ছে এ দিয়ে, কজে সাইনে কোনো ঝামেলা একদমই নাই। তাহলে এইসব ক্ষেত্রে আমি দেখবো এই যোগ বিয়োগগুলিকে কোনোভাবে দৌড়াইয়া একটা বা দুইটা জিনিস আনতে পারি কিনা। তাহলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা অনুশীলনটা যখন করব তখন মনে রাখবা যোজন বিয়োজন করতে হবে। এই টাইপ সেকে কোসেকে, নিচে আবার সেকে মাইনাস কোসেকে এরকম দিয়ে যদি থাকে বা কস দিয়ে যদি এরকম থাকে, তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যোজন বিয়োজন করতে হবে। এটা একটু মনে রাখতে হবে। তাহলে যোজন বিয়োজন আমরা কেমনে করছিলাম, কতদিন করছিলাম আমরা যোজন বিয়োজন? উভয় পাশেই করতে হবে। প্রথমে উপরে যেটা আছে এটা আমরা লিখবো কজে মাইনাস সাইনে, পরে যোগ দিয়ে নিচেরটা লিখবো, তাহলে যোগ কজে প্লাস সাইনে। আর নিচে কি লিখবো, উপরেরটা না নিচেরটা? উপরেরটা। নিচে উপরেরটা আগে লিখতে হবে। উপরেরটা সবসময় আগে থাকবে, উপরে হোক নিচে হোক উপরেরটা সবসময় আগে থাকবে। নিচেরটা, তাহলে আমরা বলছিলাম বিয়োগ চিহ্ন দিলে তোমরা ব্র্যাকেট দিবা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। কজে প্লাস সাইনে, আর যারা এক লাইনে গুণ করে ফেলতে পারবো তাদের সমস্যা নাই। উপরেরটা লেখা বিয়োগ চিহ্ন দিয়ে নিচেরটা লিখলাম, তাহলে সমান ডান পাশেও একই কাজ করতে হবে। 1 মাইনাস রুট 3 লিখলাম, যোগ দিয়ে নিচেরটা লিখলাম, তারপর আবার উপরেরটা লিখলাম, বিয়োগ দিয়ে নিচেরটা লিখলাম। এখানে একটু বলে দিবা কি করছো। যোজন বিয়োজন করে, বিয়োজন যোজনও করা যায়। আচ্ছা ওইগুলো আমরা আপাতত এই চ্যাপ্টারে আলোচনা করবো, অন্য চ্যাপ্টারে আলোচনা করবো নি। এই লাইনটা কার কার সমস্যা আছে একটু বলো। বুঝছি স্যার। বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন উপরে দেখো এটা হচ্ছে মাইনাসের সাইন। আচ্ছা এক লাইন পরেই কাটি। তাহলে এটার সামনে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই দেখো মাইনাস 1 প্লাসে মাইনাসে মাইনাস রুট 3। এটা হচ্ছে মাইনাসের সাইনে, লাস্টে আছে প্লাসের সাইনে, আর নিচে দেখো এটা আছে প্লাসের কজে, পরেরটা হচ্ছে মাইনাসের কজে। আচ্ছা তাহলে দেখো উপরে আমরা সাইনে আর সাইনে কাটা গেল, দুইটা কজে থেকে যায়, তাহলে উপরে লিখলাম প্লাসের 2 কজে, আর নিচে মাইনাসের একটা সাইনে, এরপরে আরো মাইনাসের একটা সাইনে, মাইনাসের দুইটা সাইনে। ডান পাশে হলো এই মাইনাসের রুট 3 সাথে প্লাসের রুট 3 কাটা, আর নিচে হচ্ছে মাইনাসের 1 এর সাথে প্লাসের 1 এর কাটা। তাহলে উপরে থাকে হচ্ছে প্লাস 2, আর উপরে থাকে হচ্ছে প্লাস 2, আর নিচে থাকে হচ্ছে মাইনাসের দুইটা রুট 3, মাইনাস 2 রুট 3। বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। 2 উপরের 2 কাটা গেল, এই 2 কাটা চলে গেল। আর দেখো বাম পাশেও একটা মাইনাস আছে, ডান পাশেও একটা মাইনাস আছে, দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ দিতে পারি না আমরা? জি যদি মাইনাস থাকে মাইনাস বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে cos থিটা বাই sin থিটা সমান কি জানি আমরা? cot থিটা। আর এখান তো 2 আর 2 কাটা চলে গেছে, থাকে কি 1 বাই রুট 3, মাইনাস কিন্তু নাই, উভয় পাশ থেকে মাইনাস বাদ দিছি। এখন আমরা কটের মান তো শিখছি না, তাহলে আমরা কটটাকে উল্টায় দিব। কট উল্টাইলে কি হয়ে যায়? tan a।
ডান পাশে উল্টে যাবে। বললে আমি আরেক লাইন বেশি করবো না, বুঝছো এটা? বুঝছি স্যার। বুঝছি স্যার। আচ্ছা, 10 কত ডিগ্রি মান √3 বলছিলাম? 60 ডিগ্রি। 60, তাহলে উভয় পাশ থেকে চলে গেল a সমান 60 ডিগ্রি। কারো কোনো কনফিউশন আছে? জি না স্যার। জি না স্যার। স্যার আবার একটু বুঝাইয়া দেবেন, একটু বুঝছি না। আচ্ছা, প্রথম থেকে না? জি স্যার। ওকে, খেয়াল করো। দেখো, কজে মাইনাস সাইনে বাই কজে প্লাস সাইনে 1 মাইনাস √3 বাই 1 প্লাস √3, এরকম যদি সবগুলি একই জাতীয় জিনিস থাকে, এটাও এ, এখানেও এ, এখানেও এ, এখানেও এ, তাহলে যদি এরকম একই জাতীয় জিনিস থাকে তখন আমরা যেটা করব, যোজন বিয়োজন করে দিব। তখন আমরা কি করবো, এটাকে যোজন বিয়োজন করে দিব। এখন যোজন বিয়োজন কি? যোজন বিয়োজন মানে হচ্ছে প্রথমে উপরে উপরে লিখতে হবে। উপরে আছে কজে মাইনাস সাইনে, তাহলে এ আমি লিখলাম কজে মাইনাস সাইনে, এরপর একটা যোগ চিহ্ন দিব। যোগ চিহ্ন দিয়ে কি করব, নিচে যেটা আছে এটা লিখবো। নিচে আছে কজে প্লাস সাইনে, তাহলে এই লিখলাম কজে প্লাস সাইনে, এটা হচ্ছে যোজন। পরে আবার নিচে আইসা কি করব, নিচে আইসাও প্রথমে উপরে আছে কজে মাইনাস সাইনে, লিখলাম কজে মাইনাস সাইনে। মানে উপরেও প্রথমে উপরেরটা লিখতে হবে, নিচেও কিন্তু প্রথমে উপরেরটাই লিখতে হবে। পরে একটা মাইনাস দিব নিচে, মাইনাস দিয়ে নিচেরটা লিখবো। নিচে কি আছে কজে প্লাস সাইনে, এই মাইনাস দিয়ে লিখলাম কজে প্লাস সাইনে। ঠিক এই পাশেও উপরে আছে 1 মাইনাস √3, তাহলে প্রথমে লিখবো আমি 1 মাইনাস √3, পরে একটা প্লাস দিব, প্লাস দিয়ে নিচে যেটা আছে 1 প্লাস √3 ওটা লিখবো, লিখলাম 1 প্লাস √3। এরপরে হচ্ছে আবার নিচে আসবো, নিচে আসা প্রথমে উপরেরটা লিখবো 1 মাইনাস √3, পরে একটা মাইনাস দিব, মাইনাস দিয়ে আবার নিচেরটা লিখবো। তাহলে এটাই হচ্ছে যোজন বিয়োজন, মানে উপরে যোগ করছি নিচে বিয়োগ করছি, যোজন বিয়োজন। পরে উপরে যা আছে কজে মাইনাস সাইনে প্লাস কজে প্লাস সাইনে সেম ওইভাবে যে লিখে গেলাম। আর নিচে কি করলাম, কজে মাইনাস সাইনে এই কজে মাইনাস সাইনে লিখলাম। এরপরে একটা মাইনাস আছে ব্র্যাকেটের আগে, তাহলে ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ওই মাইনাস দিয়ে ভিতরে সবাই গুণ হয়ে যাবে। মাইনাস দিয়ে কজে কে গুণ করলে মাইনাস কজে, এই মাইনাস দিয়ে প্লাস সাইনে কে গুণ করলে মাইনাস সাইনে। ডান পাশে উপরে যা আছে তাই লিখলাম, নিচে 1 মাইনাস √3 1 মাইনাস √3 লিখলাম, ব্র্যাকেটের আগে একটা মাইনাস আছে, মাইনাসের ভিতরটাকে গুণ করলাম। মাইনাস দিয়ে 1 কে গুণ করলে -1, √3 কে গুণ করলে -√3। এখন উপরে তাকায় দেখো, এই কজেটা প্লাসের, পরের কজেটাও প্লাসের, এই সাইনেটা মাইনাসের, পরের সাইনেটা প্লাসের, একটা মাইনাসের একটা প্লাসের, তাহলে মাইনাসেরটার সাথে প্লাসেরটা, অর্থাৎ প্লাসেরটার সাথে মাইনাসটা কাটাকাটি চলে গেল। নিচে দেখো, এই কজে প্লাসের, সাইনে মাইনাসের, পরের কজে মাইনাসের, সাইনে আবার মাইনাসের, তাহলে কজেটা একটা প্লাসের আর একটা মাইনাসের, তাহলে এই দুইটা কজে কাটা গেল। সাইনেরটা মাইনাসের, পরের সাইনেরটাও মাইনাসের, থাকলো দুইটা মাইনাসের সাইনে। উপরেও সেম √3 কাটা গেল, 2 থাকে, আর নিচে হচ্ছে -1 +1 কাটা গেল, মাইনাসের দুইটা √3 থাকে, -2 √3। এই নিচের 2 পরের 2 কাটা, নিচের 2 পরের 2 কাটা, এই মাইনাস আর এই বাম পাশের মাইনাসও কাটা। তাহলে বাম পাশে থাকে কজে বাই সাইনে, কজে বাই সাইনে মানে আমরা জানি সূত্র হচ্ছে কটে। আর ডান পাশে উপরে কিছুই থাকে না, কিছুই থাকে না মানে কি থাকে, একটা 1, আর নিচে থাকে √3, তাহলে এটা হচ্ছে 1/√3। তাহলে দেখো, cot থিটা সমান যদি 1/√3 হয়, cot থিটাকে আমি আবার চাইলে এরকম লিখতে পারি 1/tan থিটা, 1/√3। তাহলে 1/tan, মানে এখন উল্টাই দিয়ে tan উপরে নিয়ে যাই, তাহলে tan থিটা সমান, এই পাশে উল্টাইতে হবে √3 কে, √3 উপরে গেলে √3, তাহলে tan থিটা সমান √3। অথবা সহজভাবে যদি বলি আমি, কটে থেকে টেনে চলে গেলে ডান পাশে উল্টে যাবে, কারণ কট হচ্ছে tan এর উল্টা, অর্থাৎ কটে যদি 1/√3 হয় তাহলে tan এ হবে √3/1, নিচে তো 1 আর লিখতে হয় না, tan এ সমান √3, তাহলে tan এ tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে √3 পরিবর্তে tan 60 লিখলাম, তাহলে উভয় পাশ থেকে এখন tan আর tan বাদ দিয়ে দিলাম, a সমান 60 ডিগ্রি। এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, আঁকা আঁকি করাতে কি লেখা বুঝতে অসুবিধা হয়? মুছে দিব আঁকা আঁকি? বোঝা যায় স্যার। বুঝে দিয়েছি স্যার। এখানে একটু ঝামেলা হয়। স্যার
ঠিক আছে তাহলে এটা কত করলাম, খ করলাম না? জি স্যার। তারপর হচ্ছে গ নাম্বার বলছে দেওয়া আছে a সমান 45 ডিগ্রি, প্রমাণ করতে হবে যে cos 2a সমান 1 মাইনাস tan স্কয়ার বাই 1 প্লাস tan স্কয়ার। এটা সহজ একদম। গ নাম্বার a সমান দেয়া আছে 45 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইডে আছে তোমার হচ্ছে cos 2a, cos 2a, তাহলে cos 2 ইন্টু 45 ডিগ্রি, তাহলে cos 2 ইন্টু 45 মানে কত, 90 ডিগ্রি। cos 90 মান কত, sin 0 যেটা cos 90 ওইটাই 0। cos 90 মান কত, 0 জিরো জিরো। লেফট হ্যান্ড সাইড কাজ শেষ। রাইট হ্যান্ড সাইড তোমাকে কি বলছে, 1 মাইনাস tan স্কয়ার বাই 1 প্লাস tan স্কয়ার, 1 মাইনাস tan স্কয়ার বাই 1 প্লাস tan স্কয়ার, 1 মাইনাস tan স্কয়ার 45 ডিগ্রি, 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান কত, 1 1। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 1 এর উপর স্কয়ার, 27 তারিখ 1 প্লাস 1 এর উপর স্কয়ার, তাহলে 1 মাইনাস 1 1 বাই হচ্ছে 1 প্লাস হাজির 19 বাই 2। এই ভাষায় কথা বলো না, উপরে 0 মানে সব 0, উপরে 0 মানে দুনিয়া শূন্য। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। বুঝছি না, কনফিউশন আছে? বুঝছি স্যার। কনফিউশন থাকলে বলো। ঘ নাম্বার কি বলছে? আচ্ছা, ঘ নাম্বারটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, খুবই ইম্পর্টেন্ট, একটু জটিল, অত জটিল না, কিন্তু জটিলের চাইতে ইম্পর্টেন্টটা হচ্ছে বেশি। একটু লাইনে থাকো তোমরা, একটু আমার একটা কল আসছে। আসসালামু আলাইকুম। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম যে প্রদত্ত সমীকরণ 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা মাইনাস 3 equal 0, এই সমীকরণটাকে সমাধান করতে বলছে। মেইন কোশ্চেনটা কোথায় আছে, এখানে। তোমার এটা সমাধান করো, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 equal 0, যেখানে হচ্ছে থিটাটা সূক্ষ্মকোণ। এর মধ্যে তোমরা কেউ কোনো মেসেজ দিয়ে থাকলে, আমি দেখি নাই, কেউ কোনো মেসেজ 1 মিনিট আগে দিয়ে থাকলে আবার মেসেজ দিও আর কি, যে সমাধান করো 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3, এটা হচ্ছে এটা ইকুয়াল 0, তাহলে যেখানে থিটাটা সূক্ষ্মকোণ মানে থিটার মানটা 45 30 60 এরকম যে কোনো একটা মান আসবে, এর চেয়ে বড় মান আসতে চাইলে সেটা নেওয়া যাবে না আর কি। তাহলে এটা সমাধান করতে হবে, সহজ।
নাম্বার, এটা কত ঘ যেন? ধরুন 14 ঘ। 14 আচ্ছা 14 ঘ নাম্বার বলছে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা। কে আর কিছু বলবা? এমন ল্যাপটপে হ্যাং মারতেছে কেন? কখন নাম্বার স্যার কোন আর ঘনা ঘ না, আমাদের স্যারের লেখা সুন্দর না, এই জন্য বুঝা যায় না। 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 কত হচ্ছে 0। এখন যখনই সমাধান করতে বলবে, একটা জিনিস সুন্দর করে মনে রাখবা, যখনই সমাধান করতে বলবে তখন এই যে এটা আছে cos, এটা আছে sin, দুই জাতি জিনিস রাখা যাবে না। যদি আবার tan থাকে cot থাকে, এরকম দুই জাতি জিনিস রাখা যাবে না, এক জাতি জিনিস বানাই ফেলতে হবে। যখনই হচ্ছে সমাধান করতে বলবে তখনই এক জাতীয় জিনিস বানাই ফেলতে হবে, দুই রকম রাখা যাবে না। তাহলে একরকম আমি কিভাবে বানাবো? সবসময় মনে রাখবা, যার উপরে স্কোয়ার থাকবে ওইটাকে ভাঙিয়ে ফেলতে পারবো আমরা, আর যার উপরে স্কোয়ার থাকবে না তাকে আমরা ভাঙতে পারবো না। কারণ সাইন থিটার সাথে কস থিটার কোনো সূত্র নাই, কিন্তু সাইন স্কোয়ার থিটার সাথে কস স্কোয়ার থিটার একটা সূত্র আছে। তাহলে এখানে কস স্কোয়ার থিটা সমান কি হয়? 1 মাইনাস সাইন সাইন স্কয়ার স্কোয়ার থিটা। থিটা। তাহলে এটা সূত্রটা আমি ভাঙতে পারবো। তাহলে 2 এর জায়গায় রাখলাম, cos স্কয়ার থিটার পরিবর্তে রাখলাম 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ব্র্যাকেট দিয়ে, প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা এখন 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আমি চাইলে 1 এর উপরেও মনে মনে একটা স্কয়ার দিয়ে দিতে পারি না? 1 এর উপরে স্কয়ার, রুট, যা কিছু মন চায়, একদম নিরীহ, তোমার কিচ্ছু বলবে না, যা মন চায় তাই দিতে পারবা। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা বাম পাশ থেকে চেষ্টা করলাম। আর ডান পাশ থেকে কি করা যায় দেখো, এখান থেকে একটা 3 কমন নেওয়া যায় না? সাইন থিটার সামনে 3 আছে, ওই পাশেও একটা 3 আছে, তাহলে 3 কমন নিয়ে নিন। সাইন থিটা থেকে 3 চলে গেলে কি থাকবে? সাইন থিটা মাইনাস 3 থেকে 1 চলে গেলে 3 থেকে 3 থাকবে একটা 1 0। এখন এই পাশে 1 প্লাস সাইন থিটা ইনটু 1 মাইনাস সাইন থিটা, আর ডান পাশে তো আছে সাইন থিটা মাইনাস 1, তাহলে তো আবার মিল করে দিতে পারতেছি না। তাহলে সাইন থিটা মাইনাস 1 থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই, মাইনাস দিয়ে গুণ করে দিই, অর্থাৎ প্লাস 3 এর যদি মাইনাস 3 লিখি, সরি ওই যে প্লাস 3টাকে যদি আমরা একটা মাইনাস কমন নিয়ে ফেলি ওইখান থেকে, তাহলে ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। 1 এর সামনে মাইনাস ছিল, 1 এর সামনে প্লাস হয়ে যাবে, আর সাইনের সামনে প্লাস ছিল, সাইনের সামনে এটা মাইনাস হয়ে যাবে, ইকুয়াল হচ্ছে 0। এই লাইনটাকে আরো বুঝতে সমস্যা থাকলে বলো। বুঝছি স্যার। না বুঝে থাকলে বলো, যারা বুঝছো তাদের। হ্যাঁ ওকে, দেখো মনে করো কোথাও লেখা আছে a মাইনাস b, এটা রাফ লাগবে না, হ্যাঁ কোথাও লেখা আছে, আচ্ছা সাগর বুঝো তাহলে, কোথাও লেখা আছে a মাইনাস b, এই ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন আছে? কোনো চিহ্ন নাই, যার সামনে কিছু নাই তার সামনে প্লাস আছে, তার সামনে 1 আছে, এরকম। তাহলে এই ব্র্যাকেটের সামনে একটা প্লাস আছে, প্লাস থাকলেও আছে, যদি শুধু এই মাইনাস বি লেখা থাকতো তাহলেও আছে। এখন তুমি একটু পরে করলা কি, এই প্লাসটারে মাইনাস লেখা ফেললা, তুমি আর প্লাস রাখলা না। প্লাসটারে মাইনাস লেখা ফেললে ভিতরেরটাও চেঞ্জ হয়ে যায়। কিরকম চেঞ্জ হয়ে যায়?
ভিতরে দেখো এর সামনে কিছু নাই মানে এর সামনে প্লাস আছে আর বি এর সামনে আছে মাইনাস। তাহলে বাইরে মাইনাস নিয়ে এসে বলে এই বিটা হয়ে যাবে প্লাস আর এটা হয়ে যাবে মাইনাস, এটাকে বলে একটা মাইনাস কমন নেয়া। তাহলে এইখানেও দেখো ঠিক তদ্রুপ এই সাইন থিটাটার সামনে আছে হচ্ছে প্লাস, কিছু নাই মানে কি প্লাস, সাইন থিটার সামনে আছে প্লাস আর 1 এর সামনে আছে হচ্ছে মাইনাস। আমি যদি বাইরে একটা মাইনাস কমন নেই, আমি যদি এই যে 3 এর সামনে কি ছিল একটা প্লাস ছিল, এই প্লাসটাকে আমি বানাই দিলাম কি মাইনাস। 3 এর সামনে যখন আমি প্লাসটাকে মাইনাস বানাই দিলাম তখন ভিতরের সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এই 1 এর সামনে ছিল মাইনাস, সেটার সামনে হয়ে যাবে প্লাস, আর সাইন থিটার সামনে ছিল প্লাস, এই সাইন থিটার সামনে হয়ে যাবে মাইনাস। এখন বুঝো না এমন কেউ থাকলে মেসেজ দাও। বুঝছি স্যার। বুঝছি স্যার। যারা বুঝছো তাদের তো সমস্যা নেই, মানে বুঝো না এমন কেউ থাকলে একটু মেসেজ দাও আমাকে। বুঝছি স্যার। যারা বুঝছেন তারা না বুঝলেও না বললেও চলবে, কিন্তু যারা বুঝেন নাই এরকম কেউ থাকলে একটু মেসেজ দাও। ওকে, এখন এই পাশে দেখো একটা আছে 1 মাইনাস সাইন থিটা, এই পাশে একটা আছে 1 মাইনাস সাইন থিটা, যোগ বিয়োগ আকারে, মাঝখানে আছে বিয়োগ চিহ্ন। তাহলে এই দুই পাশ থেকে একটা 1 মাইনাস সাইন থিটা আমি কমন নিয়ে ফেলতে পারি। আচ্ছা, আরেকটা কাজ করে নেই আগে, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো দুই পাশে কি আছে, 1 মাইনাস সাইন থিটা আছে না? তাহলে এই যে দুটা মিল আছে এই দুটা ছাড়া বাকি জিনিসগুলিকে ভিতরে ঢুকাই ফেলো, যেমন এই 2 দিয়ে 1 কে গুণ করে দাও। আচ্ছা পরে করি, সমস্যা নেই। তাহলে দুই পাশে 1 মাইনাস সাইন থিটা আছে, এই 1 মাইনাস সাইন থিটাটাকে আমি কমন নিয়ে ফেললাম। কমন নিলে এই পাশে কি থাকে, 2 ইন্টু 1 প্লাস সাইন থিটা, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে দিতে পারো। এখানে থাকে 2 ইন্টু 1 প্লাস সাইন থিটা, পরে আছে মাইনাস চিহ্ন মাইনাস, আর এখান থেকে তো 1 সাইন থিটা চলে গেছে, এখানে থাকে মাত্র 3। এই লাইনটা দেখো বুঝছো কিনা, এইটুকু কি হচ্ছে চ্যাপ্টারের অঙ্ক। এইখানে একটা 1 মাইনাস সাইন থিটা আছে, এইখানেও একটা 1 মাইনাস সাইন থিটা আছে। এই 1 মাইনাস সাইন থিটাটাকে আমরা কমন নিয়ে ফেললাম। কমন নিলে এখানে পড়ে থাকে 2 ইন্টু 1 প্লাস সাইন থিটা, এই হচ্ছে 2 ইন্টু 1 প্লাস সাইন থিটা, ওই মাইনাস মাইনাস এখানে পড়ে থাকে 3, এই হচ্ছে 3। এই পুরো জিনিসটা একটা আরেকটার সাথে গুণাকারে থাকবে, সমান চিহ্ন দিয়ে হচ্ছে 0। তাহলে এখন 1 মাইনাস সাইন থিটা গুণ এই 2 একের সাথে গুণ করলে 2 যোগ 2 আবার সাইন থিটার সাথে গুণ করলে হচ্ছে 2 সাইন থিটা, পরে হচ্ছে বিয়োগ 3 সমান হচ্ছে 0। তাহলে সমান 1 মাইনাস সাইন থিটা গুণ, এটা আছে প্লাসের 2 বিয়োগের 3, তাহলে যোগ বিয়োগ করে কত থাকে, মাইনাসের 1 থাকে, কারণ যোগের আছে 2 বিয়োগের আছে 3, তাহলে যোগ বিয়োগ করে থাকবে -1, এত সমান 0। এখন এইটা সমানও 0 অথবা পরেরটা সমানও কি 0। দেখো তোমরা তো এরকম ই করছোই, যদি এরকম কোথাও পরীক্ষায় থাকতো a মাইনাস বি ইন্টু a প্লাস বি সমান 0, তুমি কি লিখতা a মাইনাস বি ইকুয়াল 0 অথবা দুইটার যে কোনো একটা 0 হলেই হবে, a প্লাস বি সমান 0 এরকম লিখতাম। তাহলে এখানে আমরা লিখবো সুতরাং 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল 0 অথবা 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0। 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল 0 অথবা 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে 1 মাইনাস সাইন থিটা যদি 0 হয় তাহলে 1 এই পাশে রাখি, সাইন থিটাটাকে ওই পাশে নিয়ে যাই, 1 সমান কি হয়ে যায় সাইন থিটা, 1 সমান সাইন থিটা, যে কথা সাইন থিটা সমান 1 কি একই কথা, বুঝলা এটা এক লাইনই করবা। সাইন কত ডিগ্রির মান 1, 90 ডিগ্রি মান। তাহলে সুতরাং থিটা সমান কত 90 ডিগ্রি। এটা কি মেনে নেওয়া যাবে না যাবে না?
যা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য না? কারণ তোমাকে প্রশ্নে বলে দিছে থিটা সূক্ষ্মকোণ। প্রশ্নটা পড়ো সবাই ভালো করে, যার যার সামনে বই আছে প্রশ্নটা পড়ো। দেখো লিখে দিছে কি প্রশ্নে, থিটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির চাইতে ছোট হইতে হবে। যে কোণটা 90 ডিগ্রির চাইতে ছোট ওইটা হচ্ছে সূক্ষ্মকোণ। 90 হলেও হবে না, আবার 89 হলেও হইতো, 89.5 হলেও হইতো, 90 হলেও হইতো, কিন্তু 90 হওয়া যাবে না বা 90 এর চেয়ে বড় হওয়া যাবে না। তাহলে 2 sin θ - 1 সমান 0। তাহলে 2 sin θ সমান 1টাকে ওই পাশে নিয়ে গেলাম 1, 2টাকে ওই পাশে নাও, তাহলে sin θ সমান হচ্ছে হাফ। sin কত ডিগ্রির মান হাফ? 30 ডিগ্রি স্যার। 30 ডিগ্রি। sin বাদ গেলে θ সমান 30 ডিগ্রি। এটাই হচ্ছে আনসার। বুঝছি স্যার। মোটামুটি সহজ আছে না, এত বেশি কঠিন না। হ্যাঁ, তাহলে উদাহরণগুলি করবা কত আজকে। এটা পারবা তোমরা, 1 নাম্বারটা। এক নাম্বার অবজেক্টিভটা পারবা কি মনে হয়? এক নম্বর অবজেক্টিভের বুদ্ধি বলে দেই। হ্যাঁ, cos θ সমান হাফ। cos কত ডিগ্রির মান হাফ? cos কত ডিগ্রি হাফ? 60 ডিগ্রি। 60। তার মানে এখানে আমরা চোখ বন্ধ করে ওই থিটার মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে এখন তোমার কাছে জানতে চাইছে তাহলে cot 60 এর মান। এখন তুমি তো cot শিখো নাই, তুমি শিখছো tan। tan 60 কত? √3। তাহলে cot 60 তো tan 60 এর উল্টা, তাহলে cot 60 হবে 1/3। তাহলে এটার আনসার হচ্ছে √3। এখন এইভাবে বুঝলা গেলে আরেকভাবে করতে পারবা। এই যে এইভাবে মনে করো এখানে থিটা দিলা, cos θ সমান কি? কলকাতা ভ্রমণ আছে ভূমি বাই অতিভুজ। cos θ কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হচ্ছে তাহলে ভূমি হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে 2। তাহলে লম্বটা বের করতে পারবো, 2 এর উপর স্কয়ার করলে 4 বিয়োগ 1 সমান হয় √3। এখন cot θ সমান কি? tan θ সমান লম্ব বাই ভূমি, তাহলে cot θ সমান হবে ভূমি বাই লম্ব। তাহলে এখানে ভূমি হচ্ছে 1, লম্ব হচ্ছে √3, 1/√3। যেভাবে চিন্তা করা হবে। ঠিক আছে, বুঝছি স্যার। বুঝছি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট বুঝছি স্যার। নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই চ্যাপ্টারটা আমাদের দ্রুত শেষ হয়ে যাবে। হ্যাঁ, তোমরা এই 8 নাম্বারটা বাসায় করবা, মান বসাবা খালি। 9 নাম্বারটা বাসায় করবা, 10 নাম্বার করবা, 11 নাম্বার করবা, 12 করতে পারবা, 13 করতে পারবা, 14 করতে পারবা। হোমওয়ার্ক হচ্ছে তোমাদের উদাহরণ 2টা। উদাহরণ 2টা করলাম না আমরা? আগে কিছু বলতে উদাহরণ করলাম হচ্ছে আমরা 14 আর করলাম হচ্ছে 13। আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে উদাহরণ 13, 14। উদাহরণ 13, 14 আর অনুশীলনীর হচ্ছে 8 থেকে 14। হোমওয়ার্ক হচ্ছে 13, 14 আর অনুশীলনের 8 থেকে 14। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে।
আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার জি স্যার। আমরা আপনাকে কিছু বলতে চাই।